এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একত্রিত করবেন। একত্রিত করার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ফাকাইফা ইযা জামা'নাহুম লিয়াউমিন লা রাইবা ফীহি ওয়া ওয়ুফিয়াত কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকাইফা কেমন হবে, ইজা যখন জামানাহুম তাদেরকে একত্রিত করা হবে, লিয়াউমিন ওই দিনের মধ্যে, যেই দিন সম্পর্কে লা রাইবা ফি কোনো সন্দেহ নাই, ওই দিনটার নাম হলো কিয়ামতের ময়দান। জোরে কন্যা ঠিক কিনা? ওই ময়দানটা আল্লাহ কেন করবেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়া বুফিয়াত কুল্লু নাফসিম মা কাসাবাত। দুনিয়ার জমিনে মানুষ যা কিছু করেছে সব কিছু সম্পূর্ণ পূর্ণভাবে তাদেরকে প্রদান করা হবে। যাররা যাররা পরিমাণ যারা ভালো কাজ করবে, যাররা যাররা পরিমাণ যারা মন্দ কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ভালো কাজের প্রতিদানগুলো আল্লাহ নিজে দিবেন, আবার মন্দ কাজের প্রতিফল বান্দাকে দান করবেন। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, সেই দিনটা কেমন হবে যখন তাদেরকে একত্রিত করা হবে ওই ময়দানে, যেই ময়দানের নাম হলো কিয়ামতের ময়দান, যেই ময়দান সম্পর্কে যারা পরিমাণ কোনো সন্দেহ নাই। পাপ পুণ্যের হিসাব হবে ওই ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ফামান ইয়া'মাল قال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। যাররা যাররা পরিমাণ হিসাব আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে নিবে। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে যখন নিয়ে দিবে, ওই দিনটা বড় কঠিন হয়ে যাবে। আল্লাহ বলছেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। ওই দিনটাকে ভয় করো, যেই দিন কেউ কাহার কোনো উপকারে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইউকবালু মিনহু শাফা। ওই কঠিন ময়দানকে ভয় করো, যেই দিন কেউ কাউকে সুপারিশ করতে পারবে না। ওই দিনটাকে ভয় করো। ওয়ালা ইউখাযু মিনহা আদলুন। যেই দিন কাহারো কাছ থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়ালা হুম ইউনসারুন। আর ওই দিন বান্দারা কাহারো কাছ থেকে কোনো সাহায্য প্রাপ্ত হবে না। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কষ্ট হচ্ছে বুঝতে? কোরআন শরীফ পড়ে ওয়াজ করলে শুনতে কি খারাপ লাগে? আমি আরো টান দিয়ে দিয়ে পড়তাম, গরম বেশি তো এই জন্য দিচ্ছি না, আপনারা অস্থির হয়ে যাবেন। লাগতো? হ্যাঁ, অসুবিধা? ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ যেন আপনাদেরকে এই পরিশ্রম, এই ঘামের ফোঁটাগুলোর জন্য মিজানের পাল্লায় উঠে। আমিন কন, আর জোরে কোন আমিন। আল্লাহ বলছেন, ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহু ওয়া তাসওয়াদ্দু বুজুহ। ওই দিনটা, যেই দিনের ভিতরে মানুষ হাসরের ময়দানে নাফসি নাফসি বলে কাঁদবে। ওই দিন কাহারো চেহারা নূরে আলোকিত হয়ে যাবে, আবার কাহারো চেহারা একেবারে অন্ধকার হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, হুজুর কার চেহারা আলোকিত হবে? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। কার চেহারা আলোকিত হবে? যারা আল্লাহর ইবাদত করে। কার চেহারা আলোকিত হবে? যারা নবীকে জানার চাইতে বেশি ভালোবাসে। কার চেহারা আলোকিত হবে? আউলিয়া কেরামকে যারা অনুকরণ করে। কার চেহারা আলোকিত হবে? মা বাবার খেদমত যারা করে। এখন প্রশ্ন করবেন, হুজুর কার চেহারাটা অন্ধকার হবে? ওই চেহারাটা অন্ধকার হবে যাদের, এরা যারা নবীর বিরুদ্ধে কথা বলে, আল্লাহর সঙ্গে শরীক করে, বান্দার হক নষ্ট করে খায়, ছোটকে স্নেহ করে না, বড়কে সম্মান করে না, যারা নবীর বিরুদ্ধে কথা বলে, যারা উলির বিরুদ্ধে কথা বলে, যারা মার বুকে লাথি মারে, যারা সুদ খায়, যারা ঘুষ খায়, যারা মানুষের হক মাইরা খায়, তাদের চেহারাটা হাসরের ময়দানে অন্ধকার হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? তাইলে রাস্তা কি একটা না দুইটা? আরো জোরে কেন, একটা না দুইটা? একটা হলো নেগেটিভ আর একটা পজিটিভ। আল্লাহ বলেন, মা আতাকুমুর
الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا আল্লাহ বলে ও বান্দা যেই পথে চললে যেটা কল্যাণকর যেটা ভালো সেই রাস্তায় তোমরা চলবা আর যেই রাস্তাটা মন্দ এই রাস্তা দিয়ে তোমরা কখনো যাবে না কারণ ভালো রাস্তাটা হলো আল্লাহর রাস্তা আর মন্দ রাস্তাটা হলো শয়তানের রাস্তা এই জন্য আমরা সব সময় নামাজে দাঁড়াইলে আমার আল্লাহরে কই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আল্লাহু আকবার চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি প্রিয়জন মানে আল্লাহর ওলিগণ শাহজালালকে প্রশ্ন করি বাবা শাহজালাল আপনি দুনিয়ার জমিন থেকে চলে গেছেন অনেক বছর আগে আমাদের দেশে 40 বছর 10 বছর পরে কবরের কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায় না 750 বছর পরও আপনার রওজাটা কেন এখনো জিন্দা রয়েছে শাহজালাল উত্তর দিবেন আমি শাহজালালের জীবনটা দুনিয়াতে থাইকা নবীর মহব্বতে কুরবান করে দিয়েছিলাম এই জন্য আমি চলে যাওয়ার পরও আমার রওজাটা জিন্দা রয়েছে এই জন্য যুবক ভাইরা পচা বীজ চিনেন আপনারা পচা বীজ মাটিতে লাগালে কি গাছ উঠবে কথা বলেন না কেন লাইনের বাইরে কথা বলতেছি কেন লাইনের ভিতরে কথা বলতে হয় কারণ লাইনের বাইরে কথা বলার অধিকার আমার বাবারও নাই যদি আমার বাবাও যদি কোরআন সুন্নাহর বাইরে কথা বলে আমি মানতে পারবো না কথা কোন ঠিক না বেঠে একটু বলেন আমার সাথে হারিয়ে যাব একদিন আমি রবনায় বোবা চিরদিন বলো হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় বলো ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব রমনায় ভুবন চিরদিন বাসি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর তোমরা আমায় যাবে ভুলে রাখিবে না জানি কোনো খবর বাসি বাগানে তোমরা আমায় যাবে ভুলে রাখিবে না জানি কোনো খবর পড়বে কি মনে আমার কথা ফেলবে কি অস্ত্র কোনো দিন হারিয়ে যাব আর বনায় ভুবন চিরদিন বলো হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন ক্ষমা করে দিও আয় বলো ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব আর বনায় ভুবন চিরদিন বলো হারিয়ে যাব আর বনায়
ভুবন চিরদিন, একটা জবান বন্ধ রাখবেন না। আমি বলছিলাম হাসরের ময়দানের কথা। ওই ময়দানে কাহারো কাছ থেকে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না, ওই ময়দানে কাহারো কাছ থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না। আদম নবী বলবে নাফসি, ইব্রাহিম নবী বলবে নাফসি, জাকারিয়া নবী বলবে নাফসি নাফসি, ইউনূস নবী বলবে নাফসি নাফসি, ইয়াহিয়া নবী বলবে নাফসি নাফসি, ইব্রাহিম নবী বলবে নাফসি নাফসি। সব নবী নাফসি নাফসি বলে কাঁদবে। আল্লাহু আকবার। ওই কঠিন মুসিবতে আল্লাহ রাব্বুল আলামিন 7 প্রকারের মানুষকে আরশে আজিমের নিচে ছায়া দান করবে। কয় প্রকার? 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবে। এর মধ্যে 1 নম্বর কেডা? 1 নম্বর হলো ন্যায় বিচারক। যারা ন্যায় বিচার করবে এদেরকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবে। 2 নম্বর কেডা? 2 নম্বর যার মনটা বাজারে টিকে না, যার মনটা মসজিদে গেলে আল্লাহর প্রেমে দিওয়ানা হয়ে যায়। বড় দুঃখজনক হলো সত্য, বর্তমানে বাজারে লোকের অভাব নাই, মসজিদে মুসল্লির ধৈর্য নাই। কথা কোন ঠিক কিনা? বাজারের মানুষের কোনো অভাব নাই, মসজিদে মুসল্লি বসার ধৈর্য নাই, বারবারে গড়ির কাটার দিকে তাকায়। কিন্তু না না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার, আর সবচাইতে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব বলেন যার মনটা মসজিদের মধ্যে পড়ে থাকে, ঘর ভালো লাগে না, মসজিদ ভালো লাগে, বাজার ভালো লাগে না, মসজিদ ভালো লাগে। কিছু কিছু মুরব্বী দেখবেন শেষ রজনীতে আজান দিলে ঠাস করে উঠতে যায়, উজু কইরা সোজা মসজিদে চলে যায়। মুরব্বীরা ডাক দিয়া কয় এত তাড়াতাড়ি কেন মসজিদে যাইতেছেন? ওই মুরব্বী ডাক দিয়া কয় কেন যাই জানো নি? কারণ ঘরের মধ্যে শুইয়া থাকলে লাভ নাই, মসজিদে গিয়া চুপ কইরা বসে থাকলেও নফল ইবাদতের সওয়াব পাওয়া যায়। এই জন্য যুবক আল্লাহর হাবিব বলেন হাসরের ময়দানে যাকে আরশে আজিমের নিচে ছায়া দিবে এর মধ্যে 1 নম্বর হলো আদেল ন্যায় বিচারক, 2 নম্বর হলো যাদের মনটা মসজিদে পড়ে থাকে। আবার এখানে আরেকটা ভাগ আছে, ওই জিকির শুনলে যার মনটা পাগল হয়ে যায়, জিকির শুনলে যার মনটা দিওয়ানা হয়ে যায়, জিকির শুনলে তার ভালো লাগে। আমার দেশে কিছু তরিকাপন্থী মানুষ আছে, দেখবেন জিকির করলে শরীরটা পাতলা হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? 3 নম্বর দিয়ে ওয়াজটা করব। এখন যেটা বলবেন এটা আজকের মাহফিলের জন্য খুব প্রাসঙ্গিক। 3 নম্বরটা হইল যারা দানশীল ব্যক্তি। যারা কি ব্যক্তি? এখানে একটা গজলের বই আছে, থাকতে পারলে নিয়ে যায় না। এই যে রফিকুল ইসলাম সাহেব, এখানে চতুরপুর নূরে মদিনা সুন্নি হাফিজে মাদ্রাসা একটা আসেনি। আচ্ছা, আজকে ফিলিস্তিনের জন্য কেডা কেডা দোয়া করে যাবেন? হাত তুলেন তো, হাত তুলেন। দুই হাত, দুই হাত, দুই হাত, দুই হাত। ফেসলা গাছতে নিতে হবে। কালকে দুর্গাপুর গেছে, মানুষ একবার স্লোগান দিতেছে ফিলিস্তিনে হামলা কেন? বিশ্ব মুসলিম জবাব দেয়। মুসলমান মারতেছে, মুসলমান বলে জবাব দিত। হ্যাঁ গো, জাতিসংঘ জবাব দেয়, মুসলমান জবাব দেয়। পরে হালকা একটু কমিটি হয়েছি, আল্লাহ বাঁচাইছে। যুবক ভাইরা আমার, হাসরের ময়দানে 7 শ্রেণীর মানুষের ভিতরে ফিলিস্তিনের জন্য দোয়া করে যাবেন তো ইনশাল্লাহ। তো তাহলে কিন্তু আর কেউ উঠতে পারেন না, আপনারা কিন্তু ওয়াদা করে লিয়েছেন। অন যে উঠবো মুরব্বি সাইরা দিবেন, ফুলা